এটি একটি ঐতিহাসিক সিনেমা যা পিটার নামের একজন দাসত্বের জীবনের উপর নির্মিত, আর এই চরিত্রে অভিনয় করেছে উইল স্মিথ। এটি ছিল আমেরিকার অন্ধকারতম অধ্যায়। পিটারকে অকল্পনীয় নির্যাতনের শিকার হতে হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কঠিন এক জীবনের সম্মুখীন হতে হয় তাকে। কিন্তু পিটার কখনো হার মানেনি। তার এই যাত্রা শুধু টিকে থাকার নয়, এটি স্বাধীনতা ও ন্যায়ের জন্য এক লড়াই, সাহসী এক পালায়ন। তাকে মৃত্যুকূপের মতো জলভূমি, ভয়ঙ্কর শিকার এবং নির্দয় প্রতিকূলের মুখোমুখি হতে হয়। আর এই গল্পটি শোনার জন্য আমাদের সাথে যোগ দিন, যেখানে পিটার নিজের জীবনের জন্য লড়াই করেছে এবং পিটারের এই যাত্রা ইতিহাসই বদলে দিয়েছে। মুভির শুরুতে আমরা 1863 সালের আমেরিকার কালো কৃতদাস পিটারকে দেখতে পাই, যিনি একটি কটন ফিল্ডে কৃতদাস হিসেবে কাজ করেন। পিটার তার স্ত্রী ডোডিয়ান এবং তার সন্তানদের সাথে থাকেন। একদিন পিটার জানতে পারে যে তাকে একটি নতুন মালিকের কাছে বিক্রি করা হয়েছে। পিটার এটা জানার পর পিটার তার পরিবারের সাথে সে সময়টুকু কাটানোর চেষ্টা করে। সবাই একসাথে প্রার্থনা করে। তারপর হঠাৎ সাদা বর্ণের কিছু লোক এসে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যায়। বাচ্চারা দৌড়াতে শুরু করে পিছু পিছু, কিন্তু তারা তো কোনো কিছুই বুঝতে পারে না। তারা বাচ্চাদের উপেক্ষা করে পিটারকে বাইরে নিয়ে আসে। পিটার তাদের হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, অনেক সংগ্রাম করে। এটি দেখে শ্বেতাঙ্গ একটি লোক তার স্ত্রীর মাথায় বন্দুক ধরে। পিটার এটি দেখার পর নিজের হাল ছেড়ে দেয়, নিজেকে আত্মসমর্পণ করে তাদের কাছে, তাদের সাথে যেতে সম্মত প্রকাশ করে। শ্বেতাঙ্গ পুরুষটি পিটারের উপর অনেক রেগে আছে, তাই সে তাকে মারধর শুরু করে। তারপর পিটারকে একটি গাড়িতে তোলা হয়। এই গাড়িতে আরো অনেক কৃতদাস রয়েছে আগে থেকেই। প্রত্যেকের সাথেই পশুর মতো আচরণ করা হয়। পিটারের পরিবারের সবাই গাড়ির পিছু পিছু ছুটে আসে, চিৎকার এবং কান্না করতে থাকে। পিটার তার পরিবারের সবাইকে প্রতিশ্রুতি দেয় তিনি একদিন তাদের কাছে ফিরে আসবেনই। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই গাড়িটি অনেক দূর ভ্রমণ করেছে, তাদের গ্রাম থেকে অনেক দূরে। এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে সমস্ত কৃতদাস রেলওয়ে ট্র্যাক তৈরির কাজ করতেছে। এই জায়গাটি ছিল কটন ফিল্ডের চেয়ে 100 গুণ খারাপ। এখানে কৃতদাসদের মাথা কেটে রাস্তার পাশে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি দেখার পর পিটার এবং তার সাথীরা বুঝতে পারে তাদের আদেশ না মানলে তাদের অবস্থাও এরকমই হবে। তারপর আমরা দেখতে পাই এই কৃতদাসদের একটি খাঁচায় বন্দী করে রাখা হচ্ছে। তারা কোনো দোষ না করলেও তাদের প্রচুর মারধর করা হয় এবং এই অন্যায় ন্যায়সঙ্গত করার জন্য তারা বাইবেল থেকে উদ্ধৃতি ব্যবহার করে। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা করছে তা সবই সঠিক। এই স্থানে পাহারার জন্য অনেক কুকুরও পালন করা হয়, যা যখন তখন কৃতদাসদের উপর ছেড়ে দেওয়া হতো। যদি কৃতদাসরা তাদের আদেশ না পালন করে, কঠিনতম শাস্তি ভোগ করতে হতো তাদের। আর এখানে তো একজন কৃতদাসের জীবন নেওয়া খুবই সিম্পল ব্যাপার। কখনো কখনো তাদের বস ফাসেল তাদের মুখে গরম লোহার দাগ দিয়ে ছিন্ন করে দেয়। ফাসেল তার সাথে সবসময় 2টি বডিগার্ড রাখত। এই 2 জন সবসময়ই তার সাথে থাকতো। তাদের একজনের নাম হলো হ্যারিংটন, অন্যজনের নাম নোস। নোস প্রথমে কৃতদাস হিসেবেই ছিলেন, কিন্তু তার শিকার এবং দক্ষতার কারণে তাকে গার্ড বানানো হয়েছে। পিটার এখানে সবার সাথে ভালো ব্যবহার শুরু করে, তার সঙ্গে গোল্ডেনকেও সাহায্য করে। কিন্তু তখনই শ্বেতাঙ্গ একটি লোক এসে তাকে বাধা দেয়, তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে পিটারের উচিত তাদের আদেশই পালন করা, শুধু অন্য কিছু করলে তাকে মরতে হবে কুকুরের মতো এখানে। রাত নামার সাথে সাথে সমস্ত কৃতদাসদের খাঁচায় বন্দী করা হয়। আবার এখানে জন নামের একজন মাটিতে শুয়ে কাতরাচ্ছে, কারণ তার ফেসে মার্ক করা হয়েছে আজ। সেখানে বসে থাকা একজন বন্দী থমাস সবকিছু দেখার পর কাঁদতে শুরু করে। পিটার তাকে সান্ত্বনা দেয়, পরামর্শ দেয় তার পরিবারের কথা মনে করতে। এখানে থাকার বিষয়টি তার কাজের হিসেবে বিবেচনা করার পরামর্শ দেয়। পিটার বাইবেল থেকে কিছু উদ্ধৃতি পাঠ করে, ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন। তারপর মাটিতে পড়ে থাকা জন উত্তর দেয় যে ঈশ্বর তাদের সাথে নেই, ঈশ্বর তাদের যত্ন নেয় না। পিটার এতে কোনো প্রতিক্রিয়া করে না। তার রিয়েকশন দেখে পিটার জনকে বলে যে সে তার জন্য প্রার্থনা করবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি পিটার 2 প্রহরীর কথাবার্তা শুনতেছে। তারা বলতেছিল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কৃতদাসদের মুক্তি করে দিয়েছে, আর যারা পালাতে সক্ষম হচ্ছে তারা বাটন রাজের সাহায্যের জন্য যাচ্ছে। পিটার ভাবে সেও যাবে সাহায্যের জন্য। এরপর একজন প্রহরী লক্ষ্য করে যে তার খাদ্যের মধ্যে কিছু সমস্যা আছে এবং এর জন্য সে থমাসকে দোষারোপ করে। পিটার এতে হস্তক্ষেপ করে এবং প্রহরীকে বলে থমাস একজন শিশু কেবলমাত্র। প্রহরীটি পিটারকে মাটিতে ঠেলে দেয়, তাকে মারধর করে। প্রহরীটি তাকে গুলি করতে যাবে, এমন সময় ফাসিল তাকে থামায়, কারণ সে পিটারকে পছন্দ করতে শুরু করেছে পিটারের গতিবিধি দেখে। এরপর যখন পিটার খাঁচায় ফিরে আসে, ফাসিল সেখানে আসে, তাকে বলে যে এখন থেকে সে তার ঈশ্বর এবং পিটারের মর্যাদা একটি কুকুরের মতো। পিটার ফাসিলকে জবাব দেয়, তাহলে তো আমাদের সেই খাবার পাওয়া উচিত যা কুকুর পায়, কারণ এখানকার কুকুরদের মাংস খেতে দেওয়া হতো সব সময়। পরের দিন ফাসিল পিটারের গলায় একটি চেন আটকায় এবং তার কাছাকাছি বেঁধে রাখে।
ফাসিলের কুকুরগুলো তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুর এবং পিটারের মাঝে দূরত্ব ছিল খুবই কম। এই রক্ত পিপাসু কুকুর পিটারের গন্ধ শুকে নেয়, যাতে পিটার কখনো পালালে এই কুকুরগুলো তাকে খুঁজে বের করতে পারে। পরের দিন পিটার তার সহকর্মী কৃতদাসদের লিঙ্কন এবং প্যাটনরাজের কথা বলে এবং তাদেরকে বলে যে সেখানে পৌঁছানোর জন্য তাদেরকে জলভূমিতে 5 দিন ভ্রমণ করতে হবে। কিন্তু কৃতদাসরা উদ্বিগ্ন প্রকাশ করে, কারণ এই নদীতে বেঁচে থাকা সহজ নয়। কিন্তু পিটার তাদেরকে বোঝায় এখানে বেঁচে থাকা নদীতে বেঁচে থাকার থেকে অনেক কঠিন। এখানকার কিছু কৃতদাসদের সমর্থন পায় পিটার। এখন যা তাদের করতে হবে সেটা হলো সঠিক সময়ের অপেক্ষা করা। এর কয়েকদিন পরে একজন কৃতদাস মারা যায় এবং পিটারকেই এই মৃতদেহ সরানোর দায়িত্ব দেওয়া হয়। সমস্ত কৃতদাসদের একটি গর্তে ফেলে দেওয়া হতো, যেখান থেকে পচা লাশের গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে। প্রহরীরা এই কাজটি করতে অক্ষম, তাই পিটারকে এই দায়িত্ব দেওয়া হয়। পিটার এগিয়ে যেতে শুরু করে। সে মনে মনে ভাবতেছিল এটাই পালানোর উত্তম সুযোগ। তার সঠিক মুহূর্ত এসে গেছে। তার বিস্ফোরণের শব্দটি শ্বেতাঙ্গ লোকদের দৃষ্টি আকর্ষণ করে। পিটার তাদের আক্রমণ করে হঠাৎই একজনের জীবনও নিয়ে নেয়। পিটার একজনের ছুরি চুরি করে এখান থেকে পালায়। পিটারকে দেখে অন্য কৃতদাসরাও পালাতে শুরু করে। সুযোগ পেয়ে জন একজন প্রহরীর বন্দুক চুরি করে নিয়ে পালায়। সমস্ত কৃতদাসরা বনের দিকে ছুটে যায়। প্রহরীরা বেশ কয়েকজন কৃতদাসকে লক্ষ্য করে এবং তাদের যতটা সম্ভব হত্যা করার চেষ্টা করে। কৃতদাসদের তো হত্যা করতে হবে তাদের বনে পালিয়ে যাওয়ার আগেই। ফাসিলও বেশ কয়েকজন বন্দীকে গুলি করে মেরে ফেলে। পিটার ফাসিলের গুলির হাত থেকে পালিয়ে যায় বনের দিকে এবং ফাসিল সঙ্গে সঙ্গে তার 2 প্রহরীকে পিটারের পিছনে তাড়া করতে বলে এবং তাদের সাথে কুকুরগুলো নিয়ে যেতে নির্দেশ দেয়। এদিকে পিটার 3 সঙ্গীর সাথে একটি দল গঠন করতে সক্ষম হয়। পিটার তাদের নদীর দিকে নিয়ে যায় এবং তারপর সবাই নদীর মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু থমাস নদীর মধ্য দিয়ে এগিয়ে যেতে ভয় পাচ্ছে, কারণ সে জলাভূমিতে একটি কুমির দেখতে পেয়েছে। তখন ফাসিলের একটি কুকুর থমাসকে আক্রমণ করে। ফাসিল তার কুকুরকে ফিরিয়ে নেয় এবং থমাসকে তার সঙ্গীদের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে। ফাসিল থমাসকে বলে যে যদি সে তার সঙ্গীদের ঠিকানা বলে দেয় তবে তাকে মুক্ত করে দেওয়া হবে। থমাসের কাছে যা তথ্য আছে সে সবকিছু ফাসিলকে বলে দেয়। নিজেকে মুক্ত ভেবে নদীর দিকে যাত্রা শুরু করে। থমাস যখন নদীর মাঝখানে পৌঁছায় সাথে সাথে ফাসিল তাকে গুলি করে এবং সে সেখানেই মারা যায়। নদীতে লুকিয়ে থাকা কুমিররা থমাসকে খেতে শুরু করে। একই সময়ে পিটার জন গার্ডন নিরাপদে জলভূমি পার হয়ে যায়। পিটার তাদেরকে বলে অন্য একটি নদী পার হতে হবে তাদের এবং সেখানে যেতে একটি নিরাপদ পথও রয়েছে। কিন্তু জন পিটারের কথা শুনতে চাচ্ছে না। জন তার গান সহ অন্যদিকে চলে যায়। গার্ডন পিটারের সব কথা মেনে নিতে প্রস্তুত, কিন্তু পিটার তাকে বলে যে আমাদের বিভক্ত হওয়া উচিত যাতে তারা আমাদের খুঁজে পেতে না পারে। গার্ডনও সেখান থেকে চলে যায় পিটারের কথা মাথায় রেখে। লিঙ্কনের আওয়াজ অনুসরণ করতে হবে তাকে। এরপর পিটার একা হয়ে যায়। তারপর সে লক্ষ্য করে যে ফাসিলের বুলেট তার পায়ে লেগেছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। পিটার মনে করে তার ক্ষতর জন্য শীঘ্রই কিছু করা উচিত। এখান থেকে রক্ত ঝরার কারণে ফাসিলের কুকুরগুলো খুঁজে বের করবে, অন্যথায় তাকে। প্রথমে পিটার এখান থেকে অনেক দূরে পালিয়ে আসে। সেখানে পিটার একটি বাড়ি দেখতে পায় যেখানে শ্বেতাঙ্গ পরিবাররা বাস করত। এখানে তারা কালো মানুষদের কৃতদাস হিসেবে রেখেছে। প্রথমে পিটার তার ক্ষতটি গাছের লতা পাতা দিয়ে বেঁধে রাখে, তারপর কাঠের পিছনে গিয়ে লুকায়। পানির পাম্পের কাছে আসে, কিছুটা জলও পান করে। এরপর পিটার তারের উপর ঝুলিয়ে রাখা কাপড়গুলো থেকে একটি কাপড় চুরি করে এখান থেকে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই পরিবারের একটি ছোট্ট মেয়ে তাকে দেখে ফেলে। সে ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। ফাসিল ঘন্টা বাজানো শব্দ শুনে সেই বাড়ির দিকে আসে। ফাসিলের বাড়িতে পৌঁছানোর পর মেয়েটি তাকে বলে কৃতদাসটি এই দিকে পালিয়ে গেছে। ফাসিল আবারও পিটারকে তাড়া করতে শুরু করে। পিটার তার ক্ষত স্থানটিতে ভালো করে বেঁধে রাখে কাপড়টি দিয়ে। একটু পর সে কাপড়টি খুলে একটি গাছের নিচে লুকিয়ে রাখে। সে নিজেও নদীতে লুকিয়ে পড়ে। ফাসিলের লোকেরা পিটারের এই কৌশল বুঝতে পারে না। এই রক্তাক্ত কাপড় দেখে তারা ভেবে নেয় পিটার এই নদী পার হয়ে গেছে। প্রহরীরা চলে যাওয়ার সাথে সাথে পিটার নদী থেকে বেরিয়ে আসতে শুরু করে। হঠাৎ একটি কুমির পিটারকে আক্রমণ করে পেছন থেকে। পিটার অনেক সাহস নিয়ে কুমিরের সাথে লড়াই করে এবং তার ছুরি দিয়ে কুমিরটিকে হত্যাও করে। অন্যদিকে পিটারের স্ত্রী হঠাৎ খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠে। সে বুঝতে পারে পিটার কোনো বিপদে পড়েছে। পিটারের সন্তানেরা তাদের বাবার জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তাদের মা তাদেরকে আশ্বস্ত করে যে তাদের বাবা অবশ্যই ফিরে আসবে, কারণ তিনি সকল প্রকার কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন অনেকবার। এদিকে রাত নামার সাথে সাথে পিটার একটি গাছে লুকিয়ে পড়ে। তার ছুরি দিয়ে নিজের গায়ে লেগে থাকা যোগগুলো কেটে ফেলে, যার ফলে কিছু রক্তের ফোঁটা আশেপাশে ছড়িয়ে পড়ে। অন্যদিকে ফাসিল তার লোকেরা একটি মৃত কুমির খুঁজে পায়। কুমিরের গায়ে সংযুক্ত ছুরি দেখে তারা অনুমান করে নেয় পিটার এই স্থান দিয়েই চলে গেছে, নদী দিয়ে নয়।
তারা এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং সেই রাতে খাবারের জন্য কমিটি ব্যবহার করে। নোজ যখন পিটারের শিকার করার কৌশলের প্রশংসা করে তখন ফাসিল তাকে বলে তার বাবা তাকে এটি শিক্ষা দিয়েছে যে কালো লোকদের কখনো প্রাপ্য অধিকার দিতে নেই, তারা যদি প্রাপ্য অধিকার পেয়ে যায় তারা চাকরির জন্য আবদার করবে, এমনকি জমির অংশের জন্য জিজ্ঞাসা শুরু করবে একদিন। তাই তারা কৃতদাসদের দাসের মতোই রাখবে সারা জীবন। সকাল হওয়ার সাথে সাথেই পিটার আবার দৌড়াতে শুরু করে এবং তার সমস্ত শরীরে ময়লা আবর্জনাগুলো মেখে নেয় ভালো করে। এর ফলে মাছিগুলো তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এটার মাধ্যমে তার শরীরের গন্ধ একেবারে অদৃশ্য হয়ে যায়। ফাসিল, তার লোকেরা এবং তার কুকুর তার গায়ের গন্ধ শুকে ট্রেস করতে পারবে না। তারপর সামনে আরো একটি নদী আসে। এই নদীটি অতিক্রম করার আগে পিটার তার পরিবারকে মনে করে। পিটার ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার সাহস যেন ঈশ্বর তাকে দেয়। এরপর সে নদীতে নামে। পিটারের উপর সূর্যের আলো পড়তে শুরু করে। এটি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন হিসেবে বিবেচিত হয়। সে মনে করে যে এখনো আশা রয়েছে, সে অবশ্যই সফল হবে। অন্যদিকে ফাসিলের দলের লোকেরা বিভিন্ন দিকে বিভিন্ন জন যাওয়া শুরু করে। পিটার একটি খালি গাছের ঘর খুঁজে পায় যেখানে শুধুমাত্র কিছু জল এবং কিছু খাবার অবশিষ্ট রয়েছে। জল এবং খাবার পিটার ব্যবহার করে। পিটার সেখানে অবশিষ্টাংশ কয়লার আগুনে ছুরি গরম করে নিজের ক্ষত স্থানটি নিরাময় করে। এরপর পিটার সেখানে থাকা কয়লাগুলো একটি বালতিতে রেখে একটি গাছে ওঠে। সেখান থেকে মধু সংগ্রহ করার উদ্দেশ্যে ধোঁয়া দিয়ে মাছিগুলোকে তাড়িয়ে দেয়। কিছু মধু সংগ্রহ করে নেয় পিটার। ফাসিল দূর থেকে ধোঁয়া দেখে ধোঁয়া ফলো করতে শুরু করে আবার, কিন্তু পিটার ঠিক সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পিটার এই গাছের বাড়িটির সাথে একটি নৌকা খুঁজে পায় যা একটি সাপ দ্বারা সুরক্ষিত। পিটার এই সাপটিকে সরিয়ে নৌকায় বসে নদীপথে যাত্রা শুরু করে। পিটার এখান থেকে অনেক দূরে আসে এবং মধুর মজা উপভোগ করতে থাকে। অন্যদিকে পিটারের স্ত্রীর মালিক তাকে গিয়ে বলে তিনি তাকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছেন এবং সেই নতুন মালিক তার সন্তানদের গ্রহণ করবে না। তাকে সেখানে একটি নতুন কৃতদাসের সাথে বিয়ে দিয়ে দিবে। ডোডিয়ান আপসেট হয়ে ডোডিয়ান তো তার স্বামীর জন্য অপেক্ষা করতে চায় এখানে। এসব শোনার পর ডোডিয়ান তার নিজের হাত তুলার যন্ত্রের মাঝে ঢুকিয়ে দেয় এবং অসুস্থ হওয়ার ভান করে। অন্যদিকে ফাসিল পিটারের ব্লাড খুঁজে পায়। ফাসিলের কুকুরটি ফাসিলকে সেই গাছের ঘরের কাছে নিয়ে আসে। ফাসিল আবার পিটারের দিকেই যাওয়া শুরু করে। অন্যদিকে পিটারের সাথে জনের দেখা হয়ে যায়। জন পিটারের দিকে বন্দুক তাক করে বলে পিটারের পিছনে ফাসিল রয়েছে। পিটার জনকে বোঝানোর চেষ্টা করে কেউ তাকে অনুসরণ করছে না। অতঃপর জনকে কনভিন্স করে। তারা দুজনে আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়। ফাসিল কাছে আসার আগেই জন গাছে উঠে যায়। পিটারও গাছের শিকড়ে লুকিয়ে পড়ে। ফাসিলের কুকুরগুলি জনকে শুকে শুকে বের করে। ফাসিল জনকে উপর থেকে নিচে নামতে বলে, কিন্তু জন আসতে চাচ্ছে না উপর থেকে নিচে। তখন ফাসিল তাকে গুলি করে, তাকে আহত করে, যার ফলে জন মাটিতে পড়ে যায়। এরপরে সে তাকে পিটার সম্পর্কে তথ্য জিজ্ঞেস করে, কিন্তু জন মুখ খোলে না। রাগের বশে ফাসিল তার গলা কেটে ফেলে। পিটার জনের মাথাটি কেটে হ্যারিংটন এবং নোজকে হস্তান্তর করে যাতে তারা মাথাটি শিবিরে ফিরিয়ে আনতে পারে। অন্য বন্দীদের পালানোর পরিণতি সম্পর্কে বার্তা দিতে পারে। গাছের নিচে লুকানো পিটার তার বন্ধুর মৃত্যুর পর তার জন্য প্রার্থনা করে। ফাসিল এবং তার লোকেরা চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে পিটার গাছের ভেতর থেকে বেরিয়ে আসে। সে দেখতে পারে তারা তার বন্ধুকে কতটা নির্মমভাবে হত্যা করেছে। পিটার অনেক দুঃখী হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে। আবার সামনে এগিয়ে যাওয়ার সময় দেখতে পায় কিছু ঘোড়া তার পাশ দিয়ে দৌড়াচ্ছে, যার মধ্যে একটি ঘোড়া আগুনে জ্বলতেছে। পিটার আরো একটু সামনে যায়। সে দেখতে পায় একটি বাড়িতে আগুন লেগেছে এবং সেখানে থাকা শ্বেতাঙ্গ পরিবারের সবাই মৃত্যুবরণ করেছে। এখানে আমরা জানতে পারি যে কালো মানুষগুলো সংগ্রাম করতে শুরু করেছে হোয়াইট ম্যানদের বিরুদ্ধে। লিঙ্কনের খবর তাদের কাছে পৌঁছে গেছে। পিটার তার ছুরি বের করে এরপর বাড়িতে প্রবেশ করে। বাড়ির সবাইকে সে মৃত অবস্থায় খুঁজে পায়। এরপর সে ডাইনিং টেবিলে পড়ে থাকা কিছু খাবার এবং ওয়াইন খুঁজে পায়। পিটার তার ক্লান্ত শরীরে শান্তি আনার জন্য কিছু খাবার এবং ওয়াইন পান করে। তারপর হঠাৎ সে উপরের ঘর থেকে একটি শব্দ শুনতে পায়। সেই কণ্ঠকে অনুসরণ করে পিটার। যখন সে উপরে আসে তখন সে আবিষ্কার করে যে একটি কালো মেয়ে আলমারির নিচে পড়ে আছে। সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। সেই মেয়েটি তার কাছে সাহায্য চায়। পিটার তাকে তুলে বাইরে নিয়ে আসে। তার ক্ষত স্থান কতটা গভীর দেখতে চায়। মেয়েটি পিটারকে তার ক্রস দেখায় এবং তাকে বোঝায় যে সে যেন তার জন্য প্রার্থনা করে। পিটার তার জন্য প্রার্থনা শুরু করার সাথে সাথে হ্যারিংটন তার পিছন থেকে গান পয়েন্টে রাখে। পিটার পিছনে তাকায় না, আত্মসমর্পণ করে ছুরিটি ফেলে দেয় পাশে। এখানে এই মেয়েটি মারা যায়।
পিটার সেই মেয়েটির মৃত্যুর পর তাকে দেওয়া ক্রসটি নিয়ে হ্যারিংটনের উপর আক্রমণ করে এবং হ্যারিংটনকে মেরে ফেলে। ঠিক তখনই নোস সেখানে আসে। কোনো বিলম্ব না করে পিটার বন্দুক তুলে নোসকে গুলি করে। আহত নোস পিটারকে বলে যে সে সেনাবাহিনীতে একটি ভালো পদ পেতে পারে কারণ সে কুমিরকে মেরেছে। পিটার নোচের কোনো কথা না শুনে তাকে মারতে শুরু করে এবং তাকে বলে নোস সব থেকে খারাপ জাতিতে জন্মগ্রহণ করেছে। পিটার নোসকে এখানে মরার জন্য ফেলে রেখে চলে যায়। ফাসিলের কুকুরের শব্দ শুনে পিটার আবার কটন ফিল্ডে লুকিয়ে পড়ে। যখন কুকুরটি পিটারের কাছে আসে সাথে সাথে পিটার কুকুরটিকেও মেরে ফেলে। ফাসিল হ্যারিংটন এবং নোসের মৃত দেখে খুব রেগে যায়, যে কোনো মূল্যে পিটারকে ধরার দৃঢ় প্রতিজ্ঞা করে। এরপর পিটার সৈকতের কাছে হোয়াইট আর্মিদের মৃতদেহ দেখতে পায়, যাদের দেখে পিটার বুঝতে পারে যে এটি লিঙ্কনের সেনাবাহিনীর লোকদের কাজ। পিটার এই মৃতদেহের কাছে কোনো কাজে আসার মতো জিনিস খুঁজে পায় না, কিন্তু দূর থেকে সে শব্দ শুনে বুঝতে পারে যে লিঙ্কনের জাহাজগুলো কাছাকাছি আছে। পিটার আবারও তার গন্তব্যের দিকে ছুটতে শুরু করে। হঠাৎ তাকে একজন ঘোড়া সাওয়ারি থামিয়ে দেয় এবং সেই ব্যক্তি তাকে আক্রমণ করে পিটারকে মাটিতে ফেলে দেয়। এটা আর কেউ নয়, এটা ছিল ফাসিল। ফাসিল পিটারকে একটি মাংসের টুকরো দেয় এবং তাকে তার সাথে শিবিরে ফিরে আসতে বলে। এছাড়াও তাকে সবকিছুর জন্য ক্ষমা চাইতেও বলে। তারপর ফাসিল বন্দুক বের করে পিটারের দিকে তাক করে। পিটারকে ফাসিল বলে যে হয়তো তুমি মনে মনে ভাবছো আমি তোমার ঈশ্বর। তখন হঠাৎ কেউ দূর থেকে ফাসিলকে গুলি করে দেয়। ফাসিলের মৃতদেহের দিকে তাকিয়ে পিটার বলে যে তুমি ঈশ্বর নও, তুমি কখনো আমার ঈশ্বর হতে পারো না। এরপর পিটার পিছনে ফিরে তাকায়, তার উদ্ধারকারীদের দেখে, যারা ছিল আব্রাহাম লিঙ্কনের স্থানীয় রক্ষী। তারা সবাই ছিল কালো মানুষের সেনাবাহিনী, যাদের লেফটেন্যান্ট ক্যালক্স নেতৃত্ব দেয়। সেনাবাহিনীর লোকেরা আহত এবং ক্ষুধার্ত পিটারকে শিবিরে নিয়ে আসে। এখানে পিটারের অবস্থা উল্লেখযোগ্যভাবে খারাপ হতে শুরু করে। তারপর একজন নার্স আসে সেখানে এবং পিটারের আহত শরীর দেখে পিটারকে প্রার্থনা করতে বলে। দীর্ঘ সময় ধরে পিটার তার পরিবারকে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। এরপর পিটারের অবস্থা উন্নতি হতে শুরু করে। এরপর পিটার সুস্থ হওয়ার পর সেনাবাহিনীর লোকদের কাছে যায়। তাদেরকে পিটার বলে তারা যেন তাকে মুক্ত করে দেয়, কিন্তু সেনাবাহিনীর কাছে পিটারের কোনো তথ্য নেই এবং তারা তাকে বলে যে এখানে আসা কৃতদাসদের দুটি পথ রয়েছে, এক মাঠে তাদের সাথে কাজ করতে হবে বা আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে হবে। পিটার তাদের আদেশ মেনে নিতে অস্বীকার করে, কিন্তু সৈনিকটি তাকে বলে যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর আমরা তোমার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করতে পারবো। এটা শোনার পর পিটার সেনাবাহিনীতে যোগ দেয়। এই ক্যাম্পে পিটার আহত থমাসকেও খুঁজে পায়, যে এখনো জীবিত। পিটার তাকে জন সম্পর্কে কিছু বলে না। তারপর আমরা দেখতে পারি পিটার ক্যালক্সের সাথে দেখা করে এবং সে সেনাবাহিনীর ইউনিফর্ম চায়, কিন্তু ক্যালক্স তাকে বলে যে প্রথমে পিটারকে তাদের সাথে একটি বিশেষ কাজে যোগ দিতে হবে। সেই বিশেষ কাজটি হলো ছবি তোলা, যার সম্পর্কে পিটারের কোনো ধারণাই নেই। ছবি তোলাটা আসলে কি? পিটার উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু ক্যালক্স তাকে প্রতিশ্রুতি দেয় যে এই হোয়াইটম্যান ফটোগ্রাফার আমাদের কোনো ক্ষতি করবে না। এই লোকেরা দাসত্বের সত্যতা বিশ্বকে দেখানোর জন্য ছবি উঠাচ্ছে। এরপর পিটার ছবি উঠানোর জন্য রাজি হয়। পিটার তার শরীরে থাকা সমস্ত চাবুকের দাগ সহ ক্যামেরার সামনে তার পিঠ দেখানোর জন্য প্রস্তুত। চিহ্নগুলো এতটাই স্পষ্ট দৃশ্যমান ছিল যা ভাবলে শরীর শিউরে ওঠে। এই সময়ে এই ছবিটি ইতিহাসের সব থেকে বিশেষ ছবি হয়ে উঠেছিল। এরপর ক্যালক্স পিটারকে জার্নালের সাথে দেখা করতে নিয়ে যায়। জার্নাল পিটারের কাছে শত্রুদের তথ্য এবং তারা কোথায় রেলপথ তৈরি করতেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করে। পিটার তাদেরকে সমস্ত তথ্য দেয়। এরপরে জেনারেল পিটারের ছবিটি দেখে। তার শরীরে থাকা ক্ষতগুলি দেখার পরে সে বলে এই চিহ্নগুলো বিশ্বাসঘাতকতার চিহ্ন। এই চিহ্নগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি তাদের আদেশ অনুসরণ করনি কখনোই। ক্যালক্স পিটারকে পিছনে নিয়ে যেতে চায়, কিন্তু পিটার জার্নালকে রেগে গিয়ে উত্তর দেয় এই চিহ্নগুলির অর্থ হলো লোকেরা আমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, কখনো পিছিয়ে যাইনি। পিছিয়ে না যাওয়া একজন সৈনিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর ক্যালক্স পিটার এবং অন্যান্য সৈন্যদের নিয়ে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য যায়। তাদের সাহস বাড়াতে তাদের মোটিভেট করে, তাদের মনে করিয়ে দেয় এটা স্বাধীনতার জন্য লড়াই তাদের। এরপর শত্রুদের আক্রমণে অনেক সৈন্য তাদের মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু বাকি লোকেরা কিছু না ভেবেই এগিয়ে যায় সামনের দিকে। শীঘ্রই সর্বত্র আগুন দেখা যায় শুধু। তারপর হঠাৎ পিটারের কাছে একটি বোমা পড়ে। বিস্ফোরণের কারণে পিটার মাটিতে পড়ে যায়। পিটারের মাথা ঘোরা শুরু করে। পিটার যখন জ্ঞান ফিরে পায় নিজেকে কাদার নিচে লুকিয়ে রাখে। সুযোগ পেলেই শত্রুর দিকে গুলি করতে শুরু করে।
পিটার সে সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি করে। প্রত্যেক সহযোদ্ধার মৃত্যুর পর তাদের বুকের উপর হাত রেখে প্রার্থনা করে পিটার। তারপর ক্যালক্স গুলিবিদ্ধ হয় এবং মাটিতে পড়ে যায়। ক্যালক্স সেখানেই তার জীবন হারায়। এটি দেখে পিটার আবার সাহস পায় এবং লুকানোর পরিবর্তে প্রকাশ্যে শত্রুর মুখোমুখি হয়। এখানে সবারই লক্ষ্য হলো শ্বেত লোকদের ঠেকানো। পিটারকে দেখে সমস্ত সৈন্যরা মোটিভেট হয়, তারাও এগিয়ে যেতে শুরু করে। নেটিভ গার্ডরা শত্রুদের উপর সফলতা পায়। যুদ্ধে জিতে তারা। যুদ্ধ শেষ হবার পরে কালো মানুষের সেনাবাহিনীরা কালো লোকদের মুক্ত করতে থাকে। এরপর দেখা যায় সেনাবাহিনীর লোকেরা পিটার যেখানে দাসত্ব করত সেই জায়গাতেই পৌঁছায়। বেরিয়ে আসা কৃতদাসরা বিশ্বাস করতে পারে না তারা এখন থেকে মুক্ত, কিন্তু অবশেষে তারা স্বাধীনতা উপভোগ করে। তারা নিশ্চিন্ত হয় এটি সত্য, তারা স্বাধীনতা পেয়েছে। পিটার তার পূর্বের প্রভুকে তার চোখের সামনে মেরে ফেলতে দেখে। পিটারও এখন নিশ্চিত হয়ে যায় সবাই ন্যায় বিচার পাচ্ছে। এরপরে পিটার তার পরিবারকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পিটার হতাশ হয়ে যায়, তার পরিবারের জন্য প্রার্থনা করে। তারপর দূর থেকে তার পরিবারকে দেখা যায় এবং শিশুরা তার দিকে ছুটে আসতে থাকে, তাকে জড়িয়ে ধরে। এই ছবিটি পিটারের তারিখে সবথেকে বিখ্যাত ছবি হয়ে উঠেছিল এবং এই ছবিটি সারা বিশ্ব ভ্রমণ করেছে।